সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন পরীক্ষার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। নিশ্চয় আমি ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, ইব্রাহিম সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছিল। এর পুরস্কার স্বরূপ আমি ইব্রাহিমকে পুরা মানব জাতির জন্য ইমাম বানিয়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষাগুলো করেছিলেন, সেই পরীক্ষাগুলোর মধ্যে দুই তিনটা পরীক্ষা সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথম পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ঘরে জন্মগ্রহণ করেছেন, ওনার বাবা কিংবা ওনার চাচা তারা নিজেরাই মূর্তি পূজারী ছিলেন এবং ইব্রাহিমকে হত্যা করার ব্যাপারেও তারা ইব্রাহিমকে বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে রক্ষা করলেন। মিশরের বাদশা কর্তৃক ইব্রাহিমের স্ত্রীর সাথে জেনার যে কাজ হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের সন্তান ইসমাঈলকে মক্কা নামক জায়গায় প্রেরণের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যে মক্কার মধ্যে কোনো ধরনের জনবসতি ছিল না, এখানে কোনো ধরনের মানুষের বসবাসের ব্যবস্থাও ছিল না। বন জঙ্গলের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার মা হযরত হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় দেওয়ার সময় দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি, এমন এক পবিত্র জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ধরনের জনবসতি নেই। আপনি তাদের রিজিকের ব্যবস্থা করেন এবং তাদের নামাজ যেন তারা আদায় করে, আপনি তাদের সেই ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল তখন একদম দূরের সন্তান ছিলেন। প্রায় 89 বছর বয়সে যে সন্তানকে তিনি পেয়েছেন, ওই সন্তানকে আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে গিয়েছেন। সাধারণত ইব্রাহিম নবী তার বসবাস ছিল ফিলিস্তিনে। তিনি হাতে গোনা 4 বার কিংবা 5 বার মক্কার ভূমিতে আসছেন এবং এই মক্কা ভূমিতে প্রত্যেকবার আল্লাহ তাআলার কোনো না কোনো বিধান পালনের জন্য আসছেন। সর্বপ্রথম যখন আসছিলেন তখন তার সন্তান ইসমাঈলকে এবং হাজরাকে রেখে দেওয়ার জন্য আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন তখন হাজরা আলাইহিস সালাম তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। খাদ্য শেষ হয়ে যাওয়ার ফলে হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বিপদে পড়ে গেলেন। বারবার সাফা নামক পাহাড়ের মধ্যে রওনা হলেন, একবার ওখানে দৌড় দিলেন, আবার মারওয়া নামক পাহাড়ের মধ্যে দৌড় দিলেন, এভাবে 7 চক্কর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাফা মারওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। সুতরাং তোমাদের মধ্যে যে হজ এবং উমরা করার জন্য যায় তারা যেন এই সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যেরকম 7 চক্কর দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা হজের বিধানগুলোর মধ্যে একটা বিধান রেখে দিয়েছেন, সেখানে গিয়ে 7 চক্কর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর সন্তান ইসমাঈলের কষ্ট যখন অনুভব করলেন,
মা একবার দৌড়াদৌড়ি করতেছেন, একবার এই পাহাড়ে আরেকবার ওই পাহাড়ে। জিবরিল আমিনকে প্রেরণ করলেন। জিবরিল আমিন দুনিয়ার বুকে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে চিত হয়ে শোয়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারক দ্বারা জমিনের মধ্যে আঘাত করলেন, আর ওই আঘাতের সাথে সাথে জমিন থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। বুখারী শরীফ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম। নবীজি বলেন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত ধরনের পানির ব্যবস্থা করেছেন, যত সুস্বাদু পানীয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সবচাইতে সুস্বাদু পানি হলো মায়ে জমজম। ফীহি তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন। নবীজি বলেন, এই পানির মধ্যে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করেছেন, এই পানির মধ্যে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য সেবার ব্যবস্থাও করে দিয়েছেন। এই জন্য বাইহাকী শরীফের মধ্যে আল্লাহর রাসূলের একটা সাহাবীর হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জামজাম লিমা শুরিবা। জমজমের পানিকে যে উদ্দেশ্যে বান্দা যে উদ্দেশ্যে পান করবে, যে উদ্দেশ্যে পান করবে, আল্লাহ তাআলা তার ওই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন তার পায়ের আঘাতের মাধ্যমে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের ব্যবস্থা করে দিলেন, পানিগুলো বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছিল। হাজরা আলাইহিস সালাম তিনি বারবার বাদ দেওয়ার চেষ্টা করলেন আর বলতেছেন, জমজম, হে পানি থামো থামো। বারবার যখন বলতেছে থামো থামো, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির নাম, এই কুফের নাম জমজম নাম রেখে দিলেন, তথা এই পানিগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত ওই জায়গা থেকে যারা যাবে তারা ওখান থেকে পান করার সুবিধা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যেও আব্বা জান হযরত খাদিজা, আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জয়লাভ করিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার সিরিয়া থেকে আবার মক্কার ভূমিতে নিয়ে আসলেন। হে ইব্রাহিম, যাও, আবার মক্কার ভূমিতে যাও। মক্কার ভূমিতে গিয়ে তুমি তোমার সন্তানকে জবাই করো, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সন্তানের কাছে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছিলাম, তুমি আর কি মতামত, তুমি কি বলতে চাও? ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, আল্লাহ তাআলা যে নির্দেশ আপনাকে দিয়েছেন আপনি ওই নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই এই নির্দেশ পালনের ক্ষেত্রে আপনি আমাকে একজন ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে কুরবানি করার জন্য মিনা প্রান্তরে চলে যাচ্ছিলেন, একবার নয় তিনবার করে শয়তান ইব্রাহিমকে ধোঁকা দিলেন। জামরায়ে আকাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পরে শয়তান ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন। এরপর একটু দূর যাওয়ার পরে জামরায়ে সানির মধ্যে আবার শয়তান ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করলেন। তৃতীয় নাম্বার গিয়ে আবার শয়তান ধোঁকা দিল। জামরায়ে সালেসার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় উত্তীর্ণ হয়ে তার শয়তানকে 7 বার নিক্ষেপ করলেন। এরপরে মিনা প্রান্তরে যাওয়ার পর সন্তানকে জবাই করার জন্য শোয়ালেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওরা দুইজন বাপ এবং বেটা দুইজন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম সন্তানকে কাঁধ করে শোয়ালেন, জবাই করার জন্য ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম,
তুমি যে স্বপ্ন দেখেছিলে তোমার সন্তানকে আমি যে জবাইয়ের জন্য নির্দেশ দিয়েছিলাম, তুমি যে স্বপ্নে দেখেছিলে, তুমি তো তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা প্রকাশ্য পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করলেন এবং আল্লাহ তাআলা নিজে বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, হে আমার সন্তান, এটা সাধারণ কোনো পরীক্ষা নয়, এটা কঠিন পরীক্ষা ছিল। এই পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমকে মানব জাতির জন্য উম্মত বানাবেন, এই জন্য ইব্রাহিমকে এই পরীক্ষা আল্লাহ তাআলা উত্তীর্ণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন, আবার সিরিয়া চলে গেলেন। সন্তান কিছুটা বড় হওয়া শুরু হয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত ইব্রাহিমকে প্রেরণ করলেন, যাও ইব্রাহিম, আবার মক্কাতে যাও, ওখানে গিয়ে আমার কিছু কাজ আছে সেটা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার মক্কার ভূমিতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা বাপ বেটা দুইজন মিলে আমার জন্য একটা ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। ওই ঘর, যেই ঘর আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রথম সৃষ্টি করেছেন, কোরআন কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় জমিনের মধ্যে প্রথম ঘর মক্কায় অবস্থিত তথা মক্কায় অবস্থিত। ওই ঘর যেটা মহাপ্লাবনের কারণে আল্লাহ তাআলা জমিন থেকে তুলে আসমানে নিয়ে গিয়েছেন। হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান দুইজন মিলে এই ঘরটা নির্মাণ করো। আল্লাহ তাআলা একজন নবীর মাধ্যমে রাজমিস্ত্রির কাজ করালেন, সন্তানকে যোগানদাতা বানালেন। এরপর উভয়জন যখন এই মসজিদটা নির্মাণ করলেন, এরপর দুইজন মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন মিলে এই ঘরের ভিত্তি স্থাপন করলো তথা তারা কাবা ঘর নির্মাণ করলো, এরপর তারা দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ, আপনি আমাদের এই ঘরটাকে যে আমরা নির্মাণ করেছি, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে এই ঘরটাকে কবুল করিয়া নিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, শুধু ঘর নির্মাণ করলেই হবে না, এই ঘর নির্মাণ করার পর, মসজিদ নির্মাণ করার পর মসজিদের যাবতীয় কাজগুলো তোমাদেরকে আঞ্জাম দিতে হবে, মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সূরা হজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, ইব্রাহিম এবং তার সন্তান মিলে যখন এই ঘরটা নির্মাণ করে ফেললেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, প্রথম কাজ হলো তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকাইস সুজুদ, এরপর এই ঘরটাকে রুকু করনে ওয়ালা, সিজদা করনে ওয়ালা, ইতিকাফ করনে ওয়ালা যারা মুসল্লি হিসেবে আসবে, তোমরা দুইজন নবী মিলে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান দুইজন মিলে মসজিদ পরিষ্কার করা শুরু করলেন। কাবা ঘর নির্মাণ হয়ে গেল, মসজিদও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও ইব্রাহিম, জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইয়া মানুষদেরকে হজের জন্য ডাক দাও, হজের জন্য দাওয়াত দাও। ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি গামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাও তোমরা দুইজন, তুমি গিয়ে হজের জন্য দাওয়াত দাও, ডানে এবং বামে, সামনে পিছনে।
এই হজের চারপাশে ডাক দিতে থাকো, মানুষকে হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানব জাতিকে হজের জন্য দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজকে আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতে যত প্রাণীকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন সমস্ত রূহের মধ্যে পৌঁছায়া দিলেন। এবং দুনিয়ার মধ্যে যত মানব জাতি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাদের কপালে আল্লাহ তাআলা হজ লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ তাআলা তাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য দাওয়াত দিলেন। জিবরিল আমিন ইব্রাহিমকে হজের বিধানগুলো শিখিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম হজ পালন করলেন। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হে ইব্রাহিম, আমি তোমাকে কয়েকটা বিষয় নিয়ে পরীক্ষা করব। কয়েকটা বিষয় পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য এখন ইমাম বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, যে কয়েকটা পরীক্ষা তোমাকে দিব, যদি উত্তীর্ণ হতে পারো আমি তোমাকে মানব জাতির ইমাম বানাবো। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য এই আদর্শকে পালন করা, এই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকা বাধ্যতামূলক করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের পরীক্ষা উত্তীর্ণ করলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মিশরের মধ্যে যে তার স্ত্রীর সাথে সিনান ইবনে ইলওয়ান যে খারাপ কাজ করতে গিয়েছিল, আল্লাহ তাআলা সেখানে উত্তীর্ণ করলেন। তৃতীয় নম্বর, তার সন্তানকে মক্কায় রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা সেখানেও ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণ করলেন। চতুর্থ নম্বর, ইব্রাহিমকে আল্লাহ তাআলা তার সন্তানকে কুরবানির জন্য বললেন, ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা একজন নবীর মাধ্যমে মসজিদ নির্মাণ করিয়ে মসজিদের পরিষ্কারের দায়িত্ব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পালন করলেন। এর প্রতিদান ফলাফল হলো আল্লাহ তাআলা ইব্রাহিমকে মানব জাতির ইমাম বানিয়ে দিলেন। ইমাম কিভাবে বানালেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বংশধর থেকে প্রায় 1 লক্ষ পয়গম্বর ইব্রাহিমের বংশ থেকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আখিরি নবীকে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশ থেকে প্রেরণ করলেন। দ্বিতীয় নম্বর, এই আদর্শগুলো ছাড়াও ইব্রাহিমের কিছু সুন্নত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো আনেওয়ালা উম্মত যতজন আসবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত কাবার দিকে কিবলা বানিয়ে আজীবন তারা নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর, তারা হজ পালন করতে যাবে, তারা মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক উম্মত কুরবানি করবে। আনেওয়ালা উম্মত যারা হজ করতে যাবে তারা ওই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত খতনা করা, এটা ইব্রাহিমের সুন্নত। আনেওয়ালা যত উম্মত আসবে প্রত্যেকের জন্য এই খতনা করা সুন্নত। তো আল্লাহ তাআলা এমন ভাবেই ইব্রাহিমকে ইমাম বানালেন। তারপরে প্রায় 1 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কোন পয়গম্বরের কোন আদর্শকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্যভাবে মানব জাতির জন্য দিয়ে যান নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যাকে হযরত ঈসা আলাইহিস সালামও মেনেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরাও মেনেছে। হযরত মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা তখনও মেনেছে। এখনো পর্যন্ত ইব্রাহিমের আদর্শকে তারা মানে। এগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির ইমাম বানানোর যে কথা আল্লাহ তাআলা বলেছেন এর দৃষ্টান্ত। আর এই যে তোগুলো বিধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন সবগুলো পালন করা হয় জিলহজ মাসে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি দিনগুলোর মধ্যে, সবচাইতে দামি মাসগুলোর মধ্যে
রমজানের পরে সবথেকে দামি মাস হলো জিলহজ মাস, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআনে কারীমের মধ্যে সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন। আমরা এতক্ষণ পর্যন্ত এতটুকু জানলাম যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইমাম হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্ধারণ করে গিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়ে গিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত স্মৃতি সবগুলো পালন করা হয় জিলহজ মাসের প্রথম 10 দিনে।